আপনাদের দোয়ায় আমার আপনাদের সাথে দেখা করতে পারছি, এটাই সৌভাগ্য। আর দর্শকের সাথেও সাক্ষাৎ হয়, মনটা ভালো থাকে রোজা থেকে ইনশাল্লাহ। এই দই বড়া বেচতে আসি। হ্যাঁ, দই বড়া তো ভালো ভাই, দই বড়া অনেক ভালো, অনেক পুরানা ভাই, অনেক দিন ধরে বিক্রি করে। আপনিও খান, একটা নিয়ে যান, খুব ভালো, মানে চকবাজারের মধ্যে খুব নাম করা জিনিস ভাই দই বড়া। ধন্যবাদ। 32 বছর ধরে বাইরে দেখতেছি, 32 বছর ধরে আমি বাইরে দেখতেছি চকবাজার, আর তো বেশি হবে ইনশাআল্লাহ। আমি 40 বছর ধরে বিক্রি করি, তো আমার বয়স 15 বছরের থেকে আমি দই বড়া বিক্রি করতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। এই দই বড়াটা খেতে কেন আসে, এটা যেহেতু খাবার আছে, সব খাবারের পরে এই খাবারটা খেলে মনে করেন হজম শক্তি হয়। আর এটা একটা টেস্টি জিনিস, ঝাল টক মিষ্টি তিনটা ফ্লেভার লাগে, এই জন্য এটা খাবারে খুব একটা টেস্টি জিনিস, এই জন্য আসে। আর অনেকে আবার এটা নতুন মানুষ যারা, তারা খায় এটা মজা পাবে না। এটা মানে যারা খায়, ওদের না খাইলে এদের ভালো লাগবে না। ইফতারের পরে পুরান টাউনের মানুষ এটা না খাইলে ভালো লাগবে না। আমার ওস্তাদ ছিল পাকিস্তানি, বিহারি, ওনার থেকে আমি শিখছি। আমার বয়স তখন 10-15 বছর বয়স, তখন ওনার থেকে শিখে আমি নুরজান হোটেল, এখানে নুরজান ভবন যেটা আছে, এটা বাংলাদেশ হোটেল ছিল, ওটার নিচে আমি দোকান লাগাইছিলাম। তারপরে এই পাশে আমার দোকান ছিল, ওইখান থেকে আমি বাইরে চলে গেছি। বাইরে আসার পর থেকে, বাড়ি থেকে আসা এখানে দোকান করে আজকে 25 বছর এই জায়গায়, এই টেবিলে, এই টেবিলে 25 বছর দোকানদারি করতেছে। 2001 থেকে এখন 25 সাল চলতে আছে। আর তার আগে ছিলাম ওইখানে, ওই পাশের দোকান ছিল, যেটা জব্বর বলে। উনিও ইটালি থাকে, ওনার কাছে যান, আমার বন্ধু মানুষ, উনি রানিং ইটালি আসে যায়, তারপরে দোকান করে দই বড়া। আসলে বলতে কি, ছোটোবেলা থেকে করে আসছি তো, মানে এটা করলে হয়তো রমজান মাসে ভাল লাগে, আর সবার সাথে এটা অন্যরকম। পাশাপাশি যারা দোকানদার আছে, ভাই বেরাদার আছে, ছোটোবেলার থেকে একসাথে চলছি এখানে, এই মানে একটা আনন্দ পাই আর কি। এই মূলত আব্দুল জব্বারের শাহী দই বড়া, এটা পুরাতন ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী একটি ইফতার আয়োজন। পুরান ঢাকার মানুষের কাছে আব্দুল জব্বারের শাহী দই বড়া অন্যতম একটি নাম। আপনারা জানেন যে পুরান ঢাকার চকবাজার 400 বছর ধরে কিন্তু এখানে এই ইফতার আয়োজনটি করে থাকে। আমাদের যে আব্দুল জব্বার, উনি প্রায় 30 থেকে 40 বছর ধরে এখানে ব্যবসা করছেন। আমরা ছোটোবেলা থেকে বড় হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই দই বড়ার দোকানটি দেখতে পাচ্ছি। এটি আমাদের এক ধরনের পারিবারিক ব্যবসা বলতে পারেন রমজান মাসের জন্য। এবং যিনি আব্দুল জব্বার, তিনি ইতালিতে থাকেন, এবং তার বড় ভাই আব্দুল জলিল, উনি 12-13 বছর ধরে এখানে এই ব্যবসাটি পরিচালনা করে আসছেন, এবং উনি ইতালি থেকে এসেছেন, উনিও আছেন এখানে। আমাদের এই দই বড়াটিতে দেখতে পাচ্ছেন যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, বেচাকেনা রয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা প্রতিবারই গুণগত মান এবং হাইজেন মেনটেন করার চেষ্টা করছি। হ্যাঁ, শুধুমাত্র ইফতার এবং রোজা, পরিবারের সাথে রোজা করার জন্য উনি এই রমজান মাসটা বাংলাদেশে কাটান, এবং এখন তিনি নামাজে রয়েছেন, কিছুক্ষণ পরে আসবেন। এবং একটি জিনিস দেখতে পারবেন যে আমাদের প্রতিটা আইটেম কিন্তু ঢাকা থাকে এখানে, যদি আপনার ক্যামেরা দেখান, আমাদের প্রত্যেকটা জিনিস এখানে ঢাকা থাকে, এবং এই জিনিসটা কিন্তু তেলমুক্ত এবং ভেজাল মুক্ত, কারণ এটাতে ব্যবহার হচ্ছে টক দই, এবং টক দই কিন্তু আমাদের শরীরের জন্য উপকার। এছাড়া অনেক ধরনের মশলা এখানে রয়েছে, পুদিনা পাতা রয়েছে, যেটি আমাদের শরীরে সারাদিন রোজা রাখার পর, ভাজা পোড়া খাওয়ার পরে, এগুলো কিন্তু আমাদের হজমের সুবিধা করে। এবং এই খাবারটি মোটামুটি পুরান ঢাকায় অত্যন্ত জনপ্রিয়, এবং আমরা খাই খুব আনন্দের সহ।